আজকে দেশের শেয়ার বাজারে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 40 পয়েন্টের সূচকের পতন আমরা দেখেছি। এমনিতে ধারাবাহিকভাবে সূচকের পতন চললেও আজকে সূচকের এত অতিরিক্ত পতনের পেছনে দুটি ব্যাংক কাজ করেছে, সেটি হচ্ছে ইস্টার্ন ব্যাংক এবং ইসলামী ব্যাংক লিমিটেড। আমরা দেখতে পাচ্ছি যে ইস্টার্ন ব্যাংকের কারণে 22 পয়েন্ট সূচক পতন হয়েছে এবং ইসলামী ব্যাংকের কারণে প্রায় 13 পয়েন্ট ইন্ডেক্স হারিয়েছে। তো ইবিএল এবং ইসলামী ব্যাংকের শেয়ার প্রাইস এত পড়ে যাওয়ার পেছনে দুটি উল্লেখযোগ্য কারণও রয়েছে। যে আমরা যদি একটু ইবিএল ইস্টার্ন ব্যাংকের প্রোফাইলে যদি একটু দেখি যে কোম্পানিটি এর আগে সর্বশেষ অর্থ বছরে 17.5% স্টক ডিভিডেন্ড তারা ঘোষণা করেছিল, যেটির আপনার রেকর্ড ডেট ছিল গতকালকে। এবং আমরা জানি যে রেকর্ড ডেটের পরের দিন থিওরিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট হয় এবং থিওরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টের কারণে দর সমন্বয় হয়ে দর অনেক নেমে যায়, দর সমন্বয় হয়। ইস্টার্ন ব্যাংকের পরে যদি ইসলামী ব্যাংকের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে ইসলামী ব্যাংক তাদের বর্তমান আর্থিক শক্তিশালী যে ভিতা এতদিন ছিল সেটিও এখন অনেকটা নড়বড়ে, যে কারণে তাদের তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন আমরা দেখেছি যে তারা লোকসান দেখিয়েছে। তো আগামী 28 এপ্রিল তাদের ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড মিটিং রয়েছে। এই ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড মিটিংয়ে তারা 2024 সমাপ্ত অর্থ বছরের জন্য তারা কর্পোরেট ডিক্লারেশন দেবে। তো আজকে পতন হওয়ার পেছনে এটি একটি বড় একটি কারণ থাকতে পারে, যেটা অনেকে বলছেন যে তাদের যেহেতু তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদনে তাদের ইপিএসটা নেগেটিভ আসছে এবং তাদের ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা কতটুকু রয়েছে সেই ধরনের প্রশ্ন রয়েছে, যে অনেকে বলছে যে তারা ডিভিডেন্ড দিতে পারবে না। এমন একটি তথ্য বাজারে ছড়ানো হয়েছে। তো তারা ডিভিডেন্ড দিতে পারবে কি পারবে না সেটা আমরা দেখতে পাবো, কিন্তু এরই মধ্যে কিন্তু এই আতঙ্কে এই আজকে ইসলামী ব্যাংকের শেয়ার ধরে কিন্তু ব্যাপক পতন আমরা লক্ষ্য করেছি। আপনারা দেখছেন যে ইপিএস ছিল 55 পয়সা নেগেটিভ তারা দেখিয়েছে সর্বশেষ তৃতীয় প্রান্তিকে। আমরা দেখছি ইসলামী ব্যাংকের বিভিন্ন নিউজ। আগামী 28 এপ্রিল বিকেল 4টায় তাদের বোর্ড মিটিং হবে এবং আপনার ইসলামী ব্যাংক নিয়ে যে বর্তমানে যে হাজার হাজার কোটি টাকা যে এখান থেকে চলে গিয়েছে, তো তাদের ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা কতটুকু রয়েছে এমন একটি প্রশ্ন উদয় হয়েছে, যে কারণে অনেকে শঙ্কা করছেন তারা ডিভিডেন্ড দিতে পারবে না। তো আমরা একটু প্রাইসের কত পার্সেন্ট পড়লো পতন হলো আমরা দেখি যে ইবিএলের প্রায় 20% ফল করেছে, ইসলামী ব্যাংকের 7% ফল